এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা সোশ্যাল মিডিয়ায় খুবই পপুলার একটা বই। এই বইটা সম্বন্ধে জানার অনেকেরই খুবই ইচ্ছা থাকে। তাহলে আসুন এই বইটা থেকে কিছু অংশ এই ভিডিওতে আলোচনা করা যাক। ছোট বড় সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। আমরা স্কুল কলেজের পাঠ শেষ করার পর উপলব্ধি করি যে অনেক সময় স্কুল কলেজের ডিগ্রি অথবা ভালো নম্বর এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয়। লোকে এটাকে সাহস, বেপরোয়া স্পর্ধা, আত্মবিশ্বাস, বাহাদুরি, মূর্খতা, দুঃসাহস, ধৈর্য এবং মেধা ইত্যাদি আরও অনেক কিছু বলে থাকেন। এই জিনিসটা তা সে যে নামেই ডাকা হোক না কেন, সে সত্যি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেখানে স্কুল বা কলেজের নম্বরের বিশেষ কোনো ভূমিকা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে সাহসিকতা, দুঃসাহস এবং মেধা প্রত্যেকেরই কিছু না কিছু একটা চারিত্রিক গুণ অবশ্যই রয়েছে। আবার কিছু চারিত্রিক দুর্বলতার দিকটাও আছে। বাস্তব জগতে অনেক সময়ই যে বুদ্ধিমান সেই এগিয়ে যায় না, তবে যে সাহসী সে অবশ্যই এগিয়ে যায়। আর্থিক প্রতিভার জন্য দুটোই প্রয়োজন, জ্ঞান এবং সাহসিকতা। ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। ঝুঁকি নিতে, সাহসী হতে এবং প্রতিভা দিয়ে ভয়কে জয় করার ক্ষমতা অর্জন করতে হবে। বেশিরভাগ লোক অর্থের বিষয়ে নিরাপদেই খেলতে চায়। তাদের মনে প্রশ্নগুলো হচ্ছে ঠিক এই রকম: 1. কেন আমি ঝুঁকি নেব? 2. কেন আমি আমার আর্থিক আইকিউ গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবো? এবং 3. কেন আমি আর্থিকভাবে সাক্ষর বা জ্ঞানী হব? আর এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে একটাই: আরও বেশি ইনকামের পথ বা আরও বেশি ইনকামের বিকল্প পাওয়ার জন্য। আজকাল কত লোককে সংগ্রাম করতে দেখা যায়। তারা চাকরি হারাচ্ছে, তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর এসবের জন্য তারা নিজেরাই দায়ী। পুরনো ধারণাগুলো তাদের সবচেয়ে বড় সমস্যা, কারণ তারা বুঝতে চায় না ওই ধারণা বা কর্মপন্থা হয়তো গতকাল ইম্পর্টেন্ট ছিল, কিন্তু মনে রাখতে হবে গতকালটা গত হয়েছে, আজ নতুন কিছু ভাবতে হবে। এক ব্যক্তি এখন 3টে জায়গায় কাজ করে। 20 বছর আগেও সে ছিল এলাকার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। যখন তার স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল, সে যে কোম্পানির জন্য কাজ করত সেইটাও ওই কারখানার সঙ্গে বন্ধ হয়ে যায়। তার মাথায় শুধু একটা বিকল্প ছিল, সেই পুরনো বিকল্প, অর্থাৎ আরও বেশি পরিশ্রম করে কাজ করা। এখন সমস্যা হচ্ছে তিনি তার পুরনো কোম্পানির মতো উচ্চ পদে চাকরি পেলেন না। ফলে তিনি এখন যে চাকরিগুলো করছেন সেই তুলনায় তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, অথচ মাইনে অনেক কম। তবুও জীবন ধারণের জন্য যথেষ্ট রোজগার করতে তিনি এখন 3টে চাকরি করছেন। আর্থিক মেধা মানে হচ্ছে ইনকামের একাধিক বিকল্প খুঁজে বের করা, অথচ বেশিরভাগ লোক শুধু একটাই সমাধান জানে: আরও পরিশ্রম করে কাজ করো, অর্থ জমাও আর সবশেষে ধার করো। আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়িয়ে তুলুন, নিজের ভাগ্য নিজে তৈরি করতে শিখুন। খুব কম সংখ্যক লোক এই জিনিসটা বোঝেন যে ভাগ্য তৈরি করা যায়, ঠিক যেমনটা অর্থ বা ব্যাংক ব্যালেন্স তৈরি করা যায়। আপনি যদি আরও ভাগ্যবান হতে চান এবং অর্থ উপার্জন করতে চান, তবে আরও পরিশ্রম করার বদলে
আপনার আর্থিক জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তাহলে আপনার দীর্ঘ সময় নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সঠিক সময়টা নিজেকেই তৈরি করতে হবে। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা অর্থের জন্য কাজ করে, অথচ ধনী লোকেরা অর্থ সৃষ্টি করে। অর্থকে আপনি যত সব কিছু ভাববেন তত বেশি আপনি অর্থের জন্য পরিশ্রম করবেন। আপনি যদি একবার বুঝতে পারেন যে অর্থ সব কিছু নয়, তাহলে ধনী হওয়ার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তি হলো আমাদের বুদ্ধি। এটাকে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে মুহূর্তকালেই এটা প্রচুর ধন সম্পত্তি সৃষ্টি করতে পারে। আবার একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দরিদ্র সৃষ্টি করতে পারে, যা পুরুষানুক্রমে চলতে থাকে এবং তাদের পরিবারেও দরিদ্রতা পিছু ছাড়ে না। এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা প্রধানত ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের ওপর লেখা। আপনি যদি বর্তমান কাজটার পাশাপাশি ব্যবসা এবং বিনিয়োগ করতে চান তবে এই বইটা আপনার অবশ্যই পড়া দরকার। এই বইটার সম্পূর্ণ রিভিউ এই চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই বইটার লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন।